अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তাহলে এসব দিশা করেছে, কিন্তু ও এসব কেন করেছে? আমাকে ওর সাথে কথা বলতে হবে, কিন্তু তার আগে আমাকে রুহি জুহির মন থেকে এই রঙের বিভেদটা দূর করতে হবে। হে মা, আমাকে শক্তি দিন, আমি যাতে নিজের উদ্দেশ্যে সফল হতে পারি। সোনা, তোরা তো দুই বোন, দুজনে দুজনকে কত ভালোবাসিস, এভাবে ঝগড়া করে নাকি? বোন নয়, আমার শত্রু ঠাম্মা। আমার মতো সুন্দর দেখতে নয় তো, তাই ও আমায় হিংসে করে। বোন হয়ে বোনকে শত্রু বলছে? স্কুলে তো বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে, আর বাড়িতে এরকম বাচ্চাভাবে ঝগড়া করছে। বাচ্চারা এরকম বলতে নেই, নোংরা কথা এগুলো। আঙ্কেল, জুহিকে বলো না, ও তো নিজেই নিজের বোনকে বলছে এভাবে। জুহি, আমি তো শত্রু নই, আর আমি তোকে হিংসাও করি না। আমি এক্ষুনি ক্রিম মাখবো আর আমি ভরসা হয়ে যাব, তাই না ঠাম্মা? না সোনারা, তুমি যেরকমই আছো খুবই সুন্দর। জয় সোনা, তুমি কি রুহিকে কাপড় নোংরা করতে দেখেছো একবারও? তাহলে না জেনে রুহির উপর ব্লেম করা একদম ঠিক না সোনা। আচ্ছা ছাড় না এসব কথা, সবাই পুজোর জন্য বসুক। হ্যাঁ রুহি জুহি, আয় আমার সাথে, আমি অন্য জামা দেবো, আয় নতুন জামা দেবো, আয় আয়। আমি রুহির সঙ্গে কোথাও যাব না। আমি ওর সাথে যাব না। কেউ কোথাও যাবে না। আজকে দেবী মায়ের দিন, আর আজকের দিনে আমি তোমাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই, কারণ তোমরা সবাই এই দেশের ভবিষ্যৎ। বাচ্চারা, তোমরা কি জানো এটা কোন ভগবান? শ্রীকৃষ্ণ। কারেক্ট। শ্রীকৃষ্ণের অনেক নামের মধ্যে একটা নাম ঘনশ্যাম ছিল। ঘনশ্যামের মানে হলো কালো মেঘ। ওনার কৃষ্ণ বর্ণের জন্য ওনার এমন নাম ছিল। আমরা কিন্তু ওনার নাম নিয়ে কেউ ঠাট্টা করি না, বরং ওনার পুজো করি। জানো কেন? কারণ শ্রীকৃষ্ণ সবসময় ভালো কাজ করতেন। উনি পুতনার মতো রাক্ষসীকে উদ্ধার করেছিলেন, কালীয় নাগকে সঠিক পথ দেখিয়েছিলেন, কংসের মতো দুষ্ট রাজাকে বধ করেছিলেন। শ্রীকৃষ্ণের রং ওনার সৌন্দর্যের প্রতীক মনে করা হয়। তাই তো আমরা সবাই বলি, শ্যামলা রঙের থেকে সুন্দর কোনো রং হয় না। রুহি জুহি, এদিকে এসো। এই দেখো, উনি হলেন মা কালী আর একজন হলেন মা দুর্গা। দুজনেই কিন্তু একই দেবীর রূপ। মা, আপনি বলুন, আপনি কি মা কালীর পুজো করেন না? মা দুর্গা ভরসা বলে ওনাকে বেশি মন দিয়ে ডাকেন। উত্তর দাও মা। এইসব কি প্রশ্ন নিহার? দুজনই মায়ের রূপ, আমি দুজনেরই পুজো করি খুব শ্রদ্ধা ভরে। কেন? আপনি তো কালো রং পছন্দ করেন না, তাহলে আপনি মা কালীর পুজো কেন করেন? কারণ উনি ভগবান। তাহলে যখন ভগবানের পুজো করার সময় আমরা তাঁদের রঙের ভেদ করি না, তাহলে মানুষের ক্ষেত্রে কেন করব মা? আমরা কি কখনো এমনটা বলি যে ভগবান শ্রীকৃষ্ণের ওপর প্রলেপ দিয়ে দাও, বা মা কালীর ওপর লাল রঙের ওড়না দিও না, কারণ সেই রংটা হয়তো ওনাকে মানাবে না? না তো। তাহলে আমরা মানুষেরা নিজেদের রং পরিবর্তনের জন্য কেন উঠে পড়ে লাগি? প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান থাকে।
তাছাড়া আমাদের বাড়িতে যে ভগবানের পুজো হয় তিনিও তো কতটা আলাদা, তাই না? বাচ্চারা, আমরা ওনার মস্তকের পুজো করি। ওনার কিন্তু শরীর নেই, ওনার হাত পা নেই, কিন্তু ওনার মন নিশ্চল। সেই জন্যই ওনার পুজো করা হয়। ভগবানও কিন্তু জেনে বুঝেই এমন রূপ নিয়েছেন যাতে আমরা মানুষেরা এটা বুঝতে পারি যে কালো, ফর্সা, মোটা, রোগা, ছোট, বেটে এসব ভগবানেরই দান। ভগবান এটাই চান যে আমরা মানুষের শারীরিক সৌন্দর্য নয়, বরং তার মনের সৌন্দর্যটাই দেখি। তাহলে মা, আমার গায়ের রং নিয়ে আমায় কেন সবাই রাগায়? রুহি, কারণ মানুষের কাজই এটা। মানুষ সৌন্দর্যর থেকে খামতি নিয়ে বেশি আলোচনা করে, কিন্তু যদি আমাদের মন পরিষ্কার হয়, যদি তুমি ভেতর থেকে শক্তিশালী হও, তাহলেই তুমি সব থেকে সুন্দর। আমরা যদি সবাইকে নিজের মনে করতে পারি, সবাইকে সমানভাবে ভালোবাসা দিতে পারি, সম্মান করতে পারি আর তাদের সাহায্য করতে পারি, তাহলে এই সৌন্দর্যটাই সব থেকে বড়। আর এটা কখনোই কমে যায় না। বাহ্যিক রং বয়সের সাথে ফ্যাকাশে হয়ে যেতে পারে, কিন্তু মানুষের মনের সৌন্দর্য কখনো ফ্যাকাশে হয় না। যেমন মা কালী আর মা দুর্গার মধ্যে আলাদা শক্তি আছে, তাই না? সেরকমই তোমাদের দুজনের মধ্যেও আলাদা গুণ আছে। তাই কেউ কাউকে হিংসে করে না। তোমরা দুজন খুব স্ট্রং। I am sorry, Ruhi. I'm sorry, জুই। তুই তো আমার বোন, তাই না? আমি যদি তোর উপর রাগ করি তাহলে কার সাথে ঝগড়া করব? আমার জুহির আবার মিল হয়ে গেছে। রুহি জুহির আবার মিল হয়ে গেছে। বাহ, কি ভালো লাগছে। চলো এবার সবাই প্রসাদ খাবে, এসো। থ্যাংক ইউ দেবীমা। থ্যাংক ইউ। তুমি এত বড় কথাগুলো বাচ্চাদের এত সহজে শিখিয়ে দিলে। আই এম সো প্রাউড যে তুমি ওদের মা। নিহার বাবু, আমি নিজে এই সবকিছুর মধ্যে দিয়ে গিয়েছি, তাই রুহির কষ্টটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। ওকে আজকে এটা বোঝানো খুবই দরকার ছিল যে মানুষ যতক্ষণ নিজেকে না পছন্দ করে, তখন অন্য কেউ তাকে পছন্দ করতে পারে না। এই কারণেই আমি তোমাকে এত ভালোবাসি। এই নাও, ঘামটা মুছে নাও। এটা কি? সেটা তো তুমি আমাকে বলবে। জুহির ড্রেসটা তুমি কেন নষ্ট করেছিলে দিশা? আমি এরকম কিছুই করিনি। তাহলে এই হাতটা এই ভিডিওটাতে কি করছে? আরে এরকম চুড়ি তো 100 টাকা দিয়ে সব কোনায় কোনায় পাওয়া যায় হয়তো, কিন্তু আজকে এই বাড়িতে এই চুড়িটা শুধু তুমি পরেছো দিশা। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুমি ভুল ভাবছো। আমি রং লাগাচ্ছিলাম না, আমার হাত লেগে ভুল করে পড়ে গেছিল, তাই ওটা পরিষ্কার করছিলাম, ওটা উঠাচ্ছিলাম।
যাতে জুহি লেহেঙ্গাটা দেখে মন না খারাপ হয়ে যায়, সেই জন্য। অজুহাত দিও না দিশা, ভুল করে থাকলে স্বীকার করে নাও, নইলে আমি এই ভিডিওটা বাড়িতে সবাইকে দেখাবো আর তারপর সবাই সিদ্ধান্ত নিয়ে নেবে। বোন শত্রু হয়ে যায়, এই কথাটা তুমিই বলেছো তাই না? কখনো কখনো বোনেরাই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। রুচিতা, তুমি এরকম ভাবে আমার উপর ফালতু দোষ দিও না, আমি এরকম কিছু করিনি। জুহি আমার মেয়ে, আমি ওকে বড় করছি, আমি ওর সংস্কার খুব ভালোভাবেই জানি। আমি জানি ও কখন কি বলতে পারে কি বলতে পারে না, আর ও রেগেও নিজের বোনকে শত্রু কখনোই বলতে পারে না। আর এই কথাটা মেনে নেবার জন্য আমার কোনো প্রমাণের প্রয়োজন নেই। তুমি চিন্তা করো না, আমি এই কথাটা বাড়িতে কাউকেই বলবো না, কারণ আজকে পুজোর দিন, আমি এই বাড়িতে কোনো রকম ঝামেলা চাই না। দেখো দিশা, আমি জানি যে এই বাড়িতে আমাদের এক ছাদের নিচে থাকা খুবই সমস্যা, কিন্তু এটা এমনই একটা পরিস্থিতি যেটাকে না তুমি বদলাতে পারবে না আমি। তাই এটাই ভালো হবে যদি আমরা শান্তিতে থাকার চেষ্টা করি। আর এরপর থেকে যদি আমার মেয়েদের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করো, আমার থেকে খারাপ কেউ হবে না। আর এটা একটা মায়ের সতর্কতা।